এই যে তাবিবের সাথে তুষারের সাথে কথা বল, খাবার দাবার দিয়েছে। তো কি কি খাবার দিয়েছে একটু হ্যাঁ, মাশাআল্লাহ কি সুন্দর। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমরা ফ্লাইটে উঠে বসছি আল্লাহর ঘরের উদ্দেশ্যে যাওয়ার জন্য। সৌদি এয়ারলাইন্সে হলো আমাদের যাত্রা হচ্ছে ইনশাআল্লাহ সৌদির উদ্দেশ্যে। এই যে তাবিবের সাথে তুষারের সাথে কথা বলতেছি। আসলে বাচ্চাগুলোকে রেখে আমরা দুইজন কখনো একসাথে কোথাও যাই নাই, তো এই প্রথম থাকতে পারবে ইনশাআল্লাহ। দাদা আছে, দাদি আছে। তো এই যে আস্তে ধীরে এখন আমরা ফ্লাই করবে, কেমন জানি একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, কতটুকু পারবো জানি না। তো ঠিক আছে, এখন আপাতত এনজয় করি আমাদের এই যাত্রাটা, আল্লাহর ঘরের উদ্দেশ্যে যাত্রাটা উপভোগ করি। কোথায় আছি এখন দেখা গেল একটু আগে। কাজ করতেছে না, এই যে এখন আছে কি আম্বিকাপুর। কোথায়, ইন্ডিয়া? আমরা এখন ইন্ডিয়ার উপরে আছি, আম্বিকাপুর। আমাদের আরো সময় লাগবে, কতক্ষণ জানি দেখলাম। এই যে কাবা, এই যে ডিস্টেন্সটা দেখাচ্ছে, এই যে কাবা। জামশেদপুর হয়ে আসলাম আমরা, জামশেদপুর রাঁচি, ইন্ডিয়ার উপর দিয়ে যাচ্ছি। আর এই যে আমাদেরকে খাবার দাবার দিয়েছে। তো কি কি খাবার দিয়েছে একটু দেখাই। একটা পানির বোতল, খুবই কিউট পানির বোতলটা। এই তুষারের বাবার আমার সেম কোনো অপশন নাই, আপনি সবার সেম খাবার। এখানে এটা বাটার, তাই না, আনসল্টেড স্প্রেড আর কি, বাটার। একটা বান, তারপর এখানে একটা সালাদের মতো আছে। এই যে একটা সালাদ, খুললে বোঝা যায় সালাদ। হ্যাঁ, এখানে ক্যাপসিকাম, তারপরে কর্ন, এগুলো দিয়ে একটা সালাদ আছে। জুসে দুটো অপশন ছিল, অ্যাপেল অ্যান্ড অরেঞ্জ। আমরা অরেঞ্জটা নিচ্ছি। এখানে ডেজার্টে একটা কেক আছে। আর মেন ডিশে কি আছে সেটা একটু দেখতে হবে, চলুন দেখি মেন ডিশে কি দিয়েছে। আচ্ছা, চিকেন কিমা আলু মাটার, চিকেন কিমা গরম। কি দিছে এটা? রিফ্রেশিং ডাল। ওকে, এই যে চিকেন কিমা। এই হলো আমাদের খাবার, এখন খাওয়া দাওয়া হবে। সল্ট আর পেপার যদি কারো লাগে। আরব সাগর বাড়ি দিচ্ছে, অনেক বড় তো। আর হরমুজ প্রণালী, এটা নিয়ে এত কাহিনী। এইটুক, এই যে এইটুক, এটা ইরান, দুবাই, দোহা, হ্যাঁ, গলফ অফ ওমান, এদিকে মাস্কাট, এই যে ওমানের রাজধানী। এটা সৌদি না পুরাটাই? বা মা, আমরা যাচ্ছি এখন আরব সাগর পাড়ি দিয়ে। এই যে এইখানে হলো হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালী নিয়ে এত কাহিনী এই মোড়টা। আচ্ছা, আমাদের আর লাগবে, আমরা 16:48, মানে 8:48 লোকাল টাইম, 8:48। বাংলাদেশে 8:48 বেজে গেছে, কি বল, 4:48 এই দেবো। আচ্ছা, সৌদিতে হলো 1:48, 2 ঘন্টা 42 মিনিট লাগবে মিকাতে, যেখানে গিয়ে যে নিয়ত করবো মিকাতে। ঠিক আছে। मोहतरम मुसाफिरीन, बराहे करम तवज्जो दें कि अब से तकरीबन 30 मिनट बाद मीकात एहराम के ऊपर से गुजरेंगे। अल्लाह आपके तमाम नेक अमाल को कबूल करे। शुक्रिया। তো অ্যানাউন্সমেন্ট হলো মিকাত, আর কতক্ষণ সেটা। মিকাতের ওইখানে গিয়ে আমাদেরকে নিয়ত করে
মানে ওমরার জন্য যারা ছেলেরা আছেন তারাই হেরাম পরবে। তোষানের বাবা অলরেডি হেরাম পরে নিছে, প্লেনে ওঠার 1-1.5 ঘন্টা পরেই পরে নিছে। তারপরে তালবিয়া পরে আমাদেরকে নিয়ত করতে হবে আর কি। তো আর 35 মিনিট আছে মিকাতের জন্য, সেটাই অ্যানাউন্সমেন্ট হলো। আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে জেদ্দা এয়ারপোর্টে পৌঁছে গেছি। যে তোষানের বাবা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছিল ওকে পরে হেরামের কাপড় পরে। আলহামদুলিল্লাহ তোষানের বাবার এই হেরামের কাপড় ওর ভাই দিয়েছে। এসবি এসবি 809 গেট নাম্বার এই ডাক্তার ঠিক আছে, দেখো 17-5-6 6 6 নম্বর। ওকে, লাগেজ কালেকশন গেট 17 6 নাম্বার। আচ্ছা 12 স্মুথলি বিচারি এটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন লাগেজ কালেক্ট করবো, তারপরে এখন তো জেদ্দাতে আছি, এখান থেকে মক্কায় যাবো ইনশাল্লাহ। তো আগে লাগেজটা ঠিকঠাক মতো কালেক্ট করে নেই, তারপরে বাহিরে বাস আছে সম্ভবত। বাস আছে না? বাসে করে যেতে হবে, বাসে করে এখান থেকে যেতে হবে আর কি এতে মক্কায়। এখানে সব ঠিকঠাক করাই আছে আলহামদুলিল্লাহ। নাম্বার 6 এটা মাত্র আসতেছে মনে হয় নাকি? এটা ট্রলি নিয়ে নেই, ট্রলি নিয়ে দাঁড়াই। এখনো ওইভাবে আসে নাই, জাস্ট আসা শুরু হয়েছে। হ্যাঁ ট্রলির অবস্থা কেন? ওগুলো নিতে একটা ওই সাইডের থেকে একই। ওকে, এই তো দিক দিয়ে লাগেজ আসতেছে 1 বাই 1। সুন্দর মানে এরকম সিস্টেমে নর্মালি আমি মালয়েশিয়াতে এইভাবেই লাগেজ আসতে দেখি। বাংলাদেশে একটু ডিফারেন্স, বাট অন্যান্য সব জায়গায় মানে অন্যান্য সব জায়গায় বলতে মালয়েশিয়ার সৌদিতে তো আলহামদুলিল্লাহ সেকেন্ড টাইম, 2টা দেশ আর কি। তো মালয়েশিয়াতে এইভাবেই লাগেজ আসে। তো এই যে আসতেছে, ওয়েট করতে হবে, মানে বেশিক্ষণ হয়নি আমরা এসে পৌঁছাইছি, মনে হয় ওয়েট করতে হবে। একটাই লাগেজ। আসতেছে নাকি আমাদেরটা কি জানি, ভাল লাগতেছে অনেক আলহামদুলিল্লাহ। আমাদের একটা অনেক বড় স্বপ্ন আলহামদুলিল্লাহ পূরণ হতে যাচ্ছে। এটার আসলে বলে বোঝাইতে পারবো না কি পরিমাণ শান্তি বা কি পরিমাণ ভালো লাগা। দোয়া করি আল্লাহ সবার এই স্বপ্নটা যেন আল্লাহ সবার পূরণ করে। সবই কি এখানে কি সব জীবন্ত মাছ? মাশাআল্লাহ কি সুন্দর, ধরো কি সুন্দর লাগতেছে, সব জীবন্ত মাছ এখানে। সুবহানাল্লাহ এত সুন্দর লাগতেছে অ্যাকোরিয়ামটা দেখে। আমার মনে হচ্ছে তাবিব তোষান একটু থাকতো, দেখেন বিশাল বড় একটা শার্কের ভিতরে। আর এই যে রূপচাঁদা মাছ মনে হচ্ছে। তোষান তাবিব থাকলে ওদেরকে একটু দেখানো যাইতো। আমি ওদেরকে খুব 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 মিস করতেছি। দোয়া করবেন এর পরবর্তীবার যেন আমি ওদের দুজনকে নিয়ে আসতে পারি। আসলে তাবিব অনেক ছোট, তো অনেকে এর চেয়ে তো ছোটো বাচ্চা নিয়ে আসে কিন্তু কষ্ট হয়ে যায়। আর তাবিব বেশিক্ষণ হাঁটতে পারে না, একটু হাঁটার পরে বলে বসে পড়ে। তো এই আর কি, যাই হোক আল্লাহ তৌফিকে দিলে ইনশাল্লাহ ওদেরকে সবাইকে একসাথে নিয়ে আবার আসবো। তো আমরা যাচ্ছি এখন বাসের জন্য। তো আমরা বের হয়ে পড়েছি। আমরা এখন আলহামদুলিল্লাহ মক্কার উদ্দেশ্যে যাত্রা করলাম। আমাদের এয়ারপোর্ট থেকে সব কিছু শেষ করে ট্যাক্সিতে উঠতে উঠতে প্রায় তখন 8:30 মতো বেজে গিয়েছিল। আর জেদ্দা থেকে মক্কা যেতে সময় লাগবে হলো 1 ঘন্টা 41 মিনিট মতো দেখাচ্ছিল। আসলে আমি আর তোষানের বাবা তো ওরকম বড় কোনো গ্রুপের সাথে আসি নাই, কারণ আমাদের টাইমটা মিলানো যাচ্ছিল না, যেহেতু আমরা আবার মালয়েশিয়া ব্যাক করব। তো মানে খুবই একটা, আচ্ছা এগুলো পরে শেয়ার করব। যাই হোক কিভাবে কি করেছি, প্ল্যান কি করেছি, ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে সুন্দরভাবে সব কিছু সম্পন্ন হলে কোনো এক সময় আমাদের এই যাত্রার গল্পটা আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। তো আমাদেরকে আমাদের যে মোয়াল্লেম আছেন, মানে বাংলাদেশের যে এজেন্সির মাধ্যমে আমরা করেছি,
দেখেন পাহাড়গুলো কি সুন্দর, রাত্রেবেলা যদিও অতটা ভালোভাবে বোঝাতে পারছি না, বাট অসম্ভব সুন্দর পাহাড়। তো ওই ভদ্রলোক আঙ্কেল উনি আমাদেরকে আরও একটা গ্রুপের সাথে আরেকটা গ্রুপ অ্যাড করে দিয়েছিলেন। তো ওই গ্রুপের যিনি মোয়াল্লেম, ওনার সাথে আমরা এতবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, কিন্তু উনি আমাদের সাথে আসলে ওইভাবে কোনো রেসপন্সই করেননি। দেখেন খেজুরের গাছ, ছোট ছোট খেজুরের গাছ, গাছগুলোকে ছেটে দেওয়া হয়েছে। আমি বলে বোঝাতে পারবো না এখানে যে কি শান্তি। তো যেটা বলছিলাম, ওই আঙ্কেলের সাথে আমরা অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি, কোনোভাবেই সম্ভব হয়নি ওনার সাথে যোগাযোগ করার। তো যাই হোক, আমরা যেহেতু দুইজন, আমাদেরকে এয়ারপোর্ট থেকে একটা ইয়ে দিয়েছে, এটাকে ট্যাক্সি বলবো বাট কার আর কি। এটার মাধ্যমে আমরা এখন ইনশাল্লাহ আমাদের হোটেলের উদ্দেশ্যে যাত্রা করেছি। তো আমাদের নিজেদের আসলে কিছুই করা হয়নি, যে এজেন্সির মাধ্যমে করেছি ওনারাই সব ঠিকঠাক করে দিয়েছেন। তো আমার আসলে জীবনের সবচাইতে সুন্দর যাত্রা হলো এটা। বাংলাদেশ থেকে জেদ্দা পর্যন্ত এসেছি, একরকম ফিলিংস, এখন এই নবীর দেশে অন্যরকম ফিলিংস। আচ্ছা, আমরা আসার পরে হোটেলে অনেক রেস্ট নেওয়ার পরে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট আছে কাছে, ওখানে খেতে এসেছি। আমরা আসলে বুঝতে পারি নাই, আমাদের অল্প মানে একটা অর্ডার করলে আমরা দুজন খেয়ে ফেলতে পারতাম, একটাতে যে এত ভাত দেয় এটা আসলে আমাদের জানা ছিল না আর কি। এই যে দেখেন আমাদের এটার ফিলিংস বলে বোঝাতে পারবো না। জুম্মাবার ছিল, আলহামদুলিল্লাহ, এত 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 মানুষ। এই যে ক্লক টাওয়ার, তার সামনে হারাম শরীফ, আল্লাহর ঘর। ইনশাআল্লাহ যদি সম্ভব হয় ভিতরেও আমি আল্লাহর ঘর আপনাদেরকে দেখাবো। দোয়া করবেন আমাদের দুজনার জন্য, আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ সবার মনের নেক ইচ্ছা পূর্ণ করুক। এখানে শান্তি আসলে যে না এসেছে সে বুঝতে পারবে না যেখানে কি পরিমাণ শান্তি, আলহামদুলিল্লাহ।